সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী এবং একজন মহান রাজা। আল্লাহ তাকে পশু পাখি, জিন এবং বাতাসের উপর কর্তৃত্ব দিয়েছিলেন। একদিন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে একটি বিশেষ খবর দিল। সে বলল সে ইয়ামিনের সাবা রাজ্যের রানী বিলকিস এবং তার সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছে। তিনি রানী বিলকিস ও তার লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্য পূজা করত। হুদহুদের এই খবর শুনে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিতে চাইলেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা অহংকার করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করো। রানী বিলকিস চিঠি পড়ে বিস্মিত হলেন। তিনি বুঝলেন সুলাইমান আলাইহিস সালাম একজন শক্তিশালী ও জ্ঞানী রাজা। তিনি যুদ্ধ না করে বরং সুলাইমান আলাইহিস সালামের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার জন্য প্রস্তুতি নিলেন। সুলাইমান আলাইহিস সালাম রানীর আগমনের আগেই তার সিংহাসন দেখতে চাইলেন। তিনি তার দরবারে উপস্থিত জিনদের জিজ্ঞাসা করলেন, কে রানীর সিংহাসন আনতে পারবে? একজন শক্তিশালী জিন বলল, আমি আপনার আদেশ পাওয়ার আগেই সিংহাসন এনে দিতে পারবো। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আলিম জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি বললেন, আমি চোখের পলকের মধ্যে সিংহাসন এনে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম আলিমের প্রস্তাব গ্রহণ করলেন। আল্লাহর ইচ্ছায় মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো। এটি ছিল একটি অলৌকিক ঘটনা, যা আল্লাহর কুদরতের প্রমাণ। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালেন, তিনি তার সিংহাসন সেখানে দেখে বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম শুধু একজন রাজা নন, তিনি আল্লাহর একজন নবী এবং তার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। প্রিয় দর্শক, আল্লাহর ক্ষমতা অসীম। তিনি চাইলে মুহূর্তের মধ্যে অসম্ভবকে সম্ভব করতে পারেন। সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে আমরা আরও শিখতে পারি যে জ্ঞান ও বিনয়ের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়।